নিশ্চয়ই ঈদের আনন্দটা দারুণভাবে উপভোগ করেছেন। বিশেষ করে সিনেমা প্রেমীদের কথা তো বলতেই হয়, কারণ এবছর ঈদে মুক্তি পেয়েছে বেশ কয়েকটি বাংলা সিনেমা, যার মধ্যে উল্লেখযোগ্য একটি সিনেমা হলো আহারে জীবন। তাই ঈদ এখন আনন্দে আমাদের সঙ্গে আছে টিম আহারে জীবন। প্রথমে আমি পরিচয় করে দিতে চাই এই আহারে জীবনের টিম লিডারকে। আমাদের সঙ্গে আছেন ছোট আহারে। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাদের সবাইকে। আজকে এই আসরে আমি এসেছি আপনাদের কাছে শুভেচ্ছা বিনিময় করতে আমার এই আহারে জীবন সম্পর্কে আপনাদের আমরা আরো অনেক গল্প করবো, তার এক পরিচয় করে দিতে চাই। অভিনেত্রী শাকরু রয়েছেন আমাদের সঙ্গে এবং অভিনেতা নিশাদ সরকার। সবাইকে ঈদ মোবারক। আমি শুরুটা কাকে দিয়ে করবো বলেন তো নিশাদ ভাই? বাবা আচ্ছা, ঠিক আছে। যেহেতু ঈদের কথা বলছি, আহারে জীবন নিয়ে তো কথা বলবো। এই যে বাবা বলে সম্বোধন করলো, বাবা ঈদের সালামিটা কত দিল? ওই আমাকে সালামি দেয়, আমি তো নিবই। তো ওই দেয় আমাদের বিভিন্ন দিন দেয় ঈদের মধ্যে। আমাদের মধ্যে একটা সুসম্পর্ক ফ্যামিলি। আমার মেয়েরা যখন ফাইন দিল, মানে এটা একটা আমাদের অনেক দিন ধরে সেই দিন থেকে আসলো সম্পর্কগুলো একটা ছবির মাধ্যমে আরো দৃঢ় হচ্ছে। আচ্ছা, আমরা কিন্তু আসলে পরিবারের মধ্যেই এমনটাই দেখি যে সন্তান যখন বড় হয়ে যায় তখন সন্তানই আসলে বাবা মাকে টেক কেয়ার করে। আচ্ছা, তোমাকে বলি যে আমার পুরো ক্যারিয়ার আমার এই পর্যন্ত যায় একাধিক জাতীয় পুরস্কার, আমার নাম খ্যাতি যশ সবই আমার বাবা আমাকে সারা দিয়েছে। আমি পিতা মাতার জন্ম আমাকে দিয়েছি যতটুকু কৃতজ্ঞতা, ঠিক ততটুকু কৃতজ্ঞতা আমার বড় ছোট। আচ্ছা, এবার আমরা একটু অভিনেত্রী আপনার কাছে জানতে চাই। আপু, আপনার ইচ্ছা আসলে কেমন গেল এবং এবার ঈদে যেহেতু আপনার একটি সিনেমা মুক্তি পেয়েছে, সেই জায়গা থেকে আসলে আপনার অনুভূতিটা কি? বেশ অনেক বছর পরে তো হয়তো পর্দায় নিজেকে দেখে অনুভূতিটা জানতে চাই। আসলে অনেকদিন পর না, আমার গত ঈদের ছবি রিলিজ হয়েছে, তার আগে ঈদের ছবি রিলিজ হয়েছে। আসলে প্রতি বছরই তিনটা চারটা ছবি রিলিজ হয়। তো এই বছরে যেহেতু একেবারে শুরু ঈদ, আর এই ঈদেও হচ্ছে আমার ছবি রিলিজ হয়েছে। খুবই ভালো কেটেছে ঈদটা, কারণ যেহেতু আহারে জীবন দিয়ে আমাদের ঈদটা শুরু। আর ছবি দেখেছি, খুব ভালো রেসপন্স পেয়েছি। এইটা এর আগে আমার এক্সপিরিয়েন্স আমার ওদের ছবির কারণে ইলেকশন শুরু কয়েকদিন পর বুঝতে পারি আমার দেশের নাহলে আমাদের ঈদ করতে দিয়েছে। এইটা একটা ব্যক্তি মানে পারিবারিক কষ্ট, তার একটা শান্তি যে আমার দুটো ছবি, একটা আমার বাবার আহারে জীবন, যেখানে আর্টিস্ট হচ্ছে আমাদের ফেরদৌস এবং আরেকটা হচ্ছে পূর্ণিমা, গল্পটা একেবারে জীবন দেশ আমাদের প্যান্ডেলের সময় যে গল্পগুলো বলেছিল বাবা থেকে ছোট জানি গানে তো ফেব্রুয়ারি ন্যাশনাল অ্যাওয়ার্ড দিলেন স্ক্রিপ্ট রাইটার। তোমার খুব স্ট্রং একটা গল্প, মানে বাংলাদেশে প্রচুর বলি হয়ে থাকবে কোভিড যে কি হয়েছিল, কোভিডের কিন্তু ছবি হয় এটা প্রধানের ছবি, কারণ বাংলাদেশ ব্যক্তিগত একটা খরচ করে শুরু চলে এই কোভিডের উপর কোভিডের একটা ডকুমেন্টারি জাতি পেল এই আহারে জীবন। আমি দেখেছি ইতালি ফেরত প্রবাসী জি, গল্পটি নিয়ে আসলে, কারণ হচ্ছে ছোট্ট আপনার কাছে জানতে চাই আসলে এই যে বলছিলাম বেশ কয়েকটি সিনেমা কিন্তু এবার ঈদে মুক্তি পেয়েছে, সেই জায়গা থেকে আহারে জীবন আসলে দর্শকদের কাছে আলাদা জনপ্রিয়তা কেন পাচ্ছে, পাশাপাশি এটা আপনার জন্য আসলে কতটুকু চাপের কিংবা চ্যালেঞ্জিং মনে হচ্ছে? না না, আমার কিছু চাপ বলে চ্যালেঞ্জিং নেই। আমি সবসময় ছবি বানিয়েছি। আমার যে আগে সত্যি ছবি দিয়েছে, এই ছবিটা হয়েছে কি আমার নিজের কল হয়েছিল। আমি ছিলাম, ওরা আমার সঙ্গে সাহায্য করে তখন বেডের মধ্যে বসে দিচ্ছি, লাশ যাচ্ছে, মানুষ ঢুকছে, আমার বউ বাইরে দাঁড়িয়ে আছে, আমাকে থাকতে দিচ্ছে না। আমার মেয়ের আকুতি করছে, বাবা কাছে যাবো, বাবাকে যেতে পারছি না, খাবার দিচ্ছে দরজা নিচে দিয়ে, সে ফুরিয়ে ব্যাপার, লাশ থেকে ধরছে না, কেউ রাস্তার মধ্যে ফেলে দিয়ে চলে যাচ্ছে। এইসব দেখে দেখে আমার মধ্যে একটা বেঁচে থাকি, বেঁচে যায় তো একটা আবার করলাম ওই কল্পনা জমা দিলাম, পেয়ে গেলাম, সবই আমার হয়ে গেল, যা যা চাচ্ছিলাম সবই ও হঠাৎ করে হয়ে গেল। বিশাল কথা করে মতো একজন রাজ্যের পুলিশ অফিসার করে বলেছে, যে পুলিশ অফিসার সবসময় বাচ্চাটাকে বাধা দিচ্ছিল তার বাবার যেতে, তার বাবার করবো। আর এই বাচ্চাটা ওখানে গেলে জামাতের পাগল, তার ফ্যামিলি পাগল, সে খালি বলছিল যে আপনি ওগুলো যদি যায় ওর ভাবে খাওয়া না, আপনি পরিবারে চলিয়ে যাবে, খাওয়া সেখানে খাবার চলিয়ে যাবে, চলিয়ে যাবে। সুতরাং
করে আপনাদের ভালো জুটি ওরা কি এই বিষয় আর একটু সহ্য করতে পারি যখন দেখছি ভাবটা মরে যাচ্ছে তখন ছেলেটাকে সেই কাঁধে করে নিয়ে সব কথা অতিক্রম করে নিয়ে গিয়ে কমতে চেয়ে দিয়ে আসলে এই দৃশ্যগুলো কিন্তু 2020 সালেই আমরাই দেখেছি সবার চোখে ও হ্যাঁ এখন তো আর ঈদের ছুটিটা প্রত্যেকটা পরিবারে যে ধরনের প্রবলেমগুলো আমরা মানে করেছি, আমরা যে সাফার করেছি, ওইটা নিয়েই হচ্ছে এই পাহাড়ের জীবন। তো আমরা কোভিডের সময় আমার কোভিড হয়নি, কিন্তু কোভিডের সময় আমি প্রচুর ত্রাণ দিয়েছি এবং এত মানুষ মারা যাচ্ছিল, এগুলো দেখে দেখে আমি সাইকো হয়ে গিয়েছিলাম। তখন তো ঘরবন্দি থাকতে হ্যাঁ, কারণ প্রতিদিন এত মানুষ মারা যাচ্ছে।